শুভ সকাল। যারা যারা আজকের ফেসবুকের মাধ্যমে বান্দরবান কারিগরি প্রশিক্ষণে কেন্দ্রের হাউসকিপিং উইথ ক্যাটোনিস ভাষা কোর্সের ভর্তি বিজ্ঞপ্তিতে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে বান্দরবান কারিগরি প্রশিক্ষণের আন্ডারে। এখানে মূলত যারা নারী আছে, মেয়েরা, ওনাদের জন্য এই কোর্সটা। এখানে দুটো বিষয় শেখানো হবে, সেটা হচ্ছে হাউসকিপিং এবং ক্যাটোনিস ভাষা। এখানে কোনো পুরুষরা আবেদন করতে পারবেন না, শুধুমাত্র মেয়েরাই এই কোর্সটা করতে পারবে। এবং যদি আপনারা চান, হংকংয়ে সরকারি খরচে আপনাদেরকে জবের জন্য নিয়ে যাওয়া হবে। তবে এখানে একটা সত্য, সেটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে। যারা প্রশিক্ষণ দেবেন তাদের কিন্তু পাসপোর্ট আবশ্যক, কারণ হংকংয়ে হাউসকিপিংয়ের ডিপার্টমেন্টে নারীদের প্রচুর চাহিদা রয়েছে। সেজন্য সরকারের এই প্রকল্পের আওতায় এই কোর্সটা চালু হয়েছে। এটাতে কিন্তু অন্যান্য কেন্দ্রে পুরুষ এবং নারী ভর্তি করায়, কিন্তু এখানে বান্দরবানে ক্ষেত্রে বিশেষটা হচ্ছে যেহেতু বান্দরবানে বেশিরভাগ আদিবাসীরা রয়েছে, তারা একটু খুবই কর্মঠ। ওই জন্য বান্দরবান জেলাটাকে বেছে নিয়েছে সরকার। যাই হোক, বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ মেয়েরা আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটু বলি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ বোর্ডের আওতাধীন বাংলাদেশ বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মেকলা বান্দরবানের সম্পন্ন সরকারি অর্থায়নে 3 মাস মেয়াদে হাউসকিপিং উইথ ক্যাটোনিস ভাষা অক্টোবর থেকে ডিসেম্বর সেশনে নির্ধারিত আসনের শর্ত সাপেক্ষে প্রশিক্ষণার্থীতে ভর্তি চলছে। এটা হচ্ছে অক্টোবর এবং ডিসেম্বর 2026, ঠিক আছে? দুটো জিনিস শেখাবে এখানে, হচ্ছে হাউসকিপিং উইথ ক্যাটোনিস ভাষা। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে, এসএসসি অথবা জিএসসি হলে চলবে। যোগাযোগের জন্য জনাব রোকেয়া রহমানের নাম্বার দিয়েছে, সম্ভবত ট্রেনার। সুবিধা কী কী? আপনার যদি হংকংয়ে যদি আপনি যেতে চান অথবা কাজ করার আগ্রহ থাকে, আপনার যান। পদের নাম হচ্ছে হাউসকিপিং অথবা ডোমেস্টিক হেল্পার, ঠিক আছে? বিশেষ করে হোটেলে অথবা ওনাদের হসপিটালে, এসব ইন্ডাস্ট্রিতে ওরা নিয়ে থাকে। বেতন হবে বাংলাদেশের 85,000 টাকা। এটা কম এবং বেশি হতে পারে, ঠিক আছে? যেহেতু ইন্টারন্যাশনাল একটা রেট আছে, রেট ডিউটি হচ্ছে সপ্তাহে 6 দিন, ছুটি হতে সাপ্তাহিক ও বাৎসরিক ছুটি প্লাস 12 দিনের সরকারি ছুটি। অর্থাৎ আপনার সাপ্তাহিক ছুটি পাবেন এবং বাৎসরিক একটা ছুটি আছে, প্লাস 12 দিনের সরকারি ছুটি আছে। এটা বাৎসরিকের ক্ষেত্রে। চাকরির মেয়াদ 2 বছরের জন্য চুক্তি করা হবে। 2 বছরের পর দেশে আসার টিকিট ওনারা ফ্রি করে দিবে। বোনাস হচ্ছে একই মালিকের অধীনে 5 বছর কাজ করলে অতিরিক্ত বোনাসের ব্যবস্থা আছে। তারা সাপ্তাহিক ও প্রাতিষ্ঠানিক ছুটির দিনে কাজ করলে দৈনিক যে হারে টাকা আসে সেটার দ্বিগুণ হবে। মনে করেন দিনে আপনার পরে ওখানে বেতন হচ্ছে 1,500 টাকা, তাহলে আপনি বন্ধের দিন যেদিন কাজ করবেন সেদিনে ওইটাকে ডাবল হয়ে যাবে, এটা হবে 3,000 টাকা। আর অন্যান্য সুযোগ সুবিধা হচ্ছে বিনামূল্যে আপনাদেরকে খাদ্য দিবে, থাকার জন্য বাসস্থান দেবে, ইন্স্যুরেন্স ও মেডিকেল সুবিধা আছে, ঠিক আছে? আর কোর্স ফি হচ্ছে 1,000 টাকা, এটার নামমাত্র টাকাটা নিচ্ছে। কী কী কাগজপত্র লাগবে আমরা একটু দেখে আসি, চলুন। আপনার শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, অর্থাৎ আপনার জেএসসি অথবা এসএসসি সার্টিফিকেটটা আপনি সত্যায়িত করে নেবেন কোনো এমবিবিএস ডাক্তার অথবা বিসিএস ক্যাডার শিক্ষক থেকে। এরপরে হচ্ছে আপনার প্রশিক্ষণার্থীর বয়স 20 থেকে 45 বছর হতে হবে। যারা 20 থেকে 45 বছরের প্রশিক্ষণার্থীর বয়স আছে তারা করতে পারবেন, ঠিক আছে? এখানে জাতীয় পত্র অবশ্যই লাগবে, এনআইডি কার্ড, 2টা ছবি, পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আগে আসলে আগে ভর্তিতে প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত শারীরিক যোগ্যতা সনদপত্র, অর্থাৎ সিভিল সার্জন থেকে আপনার শারীরিক একটা ফিটনেস যে ঠিক আছে, এটার একটা সনদপত্র লাগবে। আর এখানে কিন্তু কোর্সের 40 জন নেবে, সুতরাং আপনারা যারা আগে আসবেন আগে করতে পারবেন। ভর্তি সংক্রান্ত তথ্যটা আমরা একটু বলি। আবেদনের শেষ তারিখ হচ্ছে 1/9/2026, অর্থাৎ আগামী মাসের 1 তারিখ থেকে 27/9/2026 তারিখ পর্যন্ত। অফিস চলাকালীন সময়ে প্রশিক্ষণ শাখা
অর্থাৎ 1/9/2026 থেকে 27/9 পর্যন্ত আপনার এই সময় বসতে হতে পারবেন। আর ভর্তি পরীক্ষা হবে 28/9। এখানে একটা ভর্তি পরীক্ষা হচ্ছে সামান্য, এগুলো বেসিক জিনিসটা, ওইরকম আহামরি কিছু না। আর ফলাফল প্রকাশ করবো ওই দিনেই। আর ভর্তির শেষ তারিখ হচ্ছে 30/9/2026। এখানে একটা জিনিস মনে রাখবেন, শুধুমাত্র নারীরাই মেয়েরাই করবেন আবেদন, অন্য পুরুষরা করতে পারবেন না। আর আমার কথা হলো যে সরকারি খরচ আপনাদেরকে নিয়ে যাচ্ছে মেয়েদেরকে সুযোগটা। আপনারা অবশ্যই এটাতে চেষ্টা করেন, অবশ্যই আপনার ভালো একটা কিছু হবে। আপনার এক্সপিরিয়েন্স থাকলে ওখানে চাকরি করতে করতে ভালো, হংকংয়ে ভালো অনেকগুলো কোম্পানি আছে, ঢুকে যেতে পারবেন। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝছো। এর বাইরেও যদি না বুঝে থাকো অবশ্যই আমাকেও কমেন্টে জানাবা। মেসেঞ্জারে আপনারা একটু বলি, মেসেঞ্জারে তোমরা যে বিভিন্ন মেসেজ দাও, আমি কজন একটা রিপ্লাই দেবো বলো ভাই? আমারও তো পার্সোনাল একটা লাইফ আছে। সুতরাং তোমরা যেটা করবো এটা কমেন্ট বক্সে দিবা। তুমি একজন দিলে আর 100 জনের সে প্রশ্নটা হয়ে থাকে। মনে করো তোমার যে প্রশ্নটা সেটা আর 100 জনের মনে এই প্রশ্নটা ঘুরতেছে, তাহলে তুমি যখন প্রশ্নটা করে ফেলবো, উত্তরটা দিয়ে দেবে, তাহলে আর 100 জনের উত্তরটা পেয়ে গেল। দয়া করে কমেন্ট বক্সে করবা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটা শেয়ার করবা, সবাইকে জানিয়ে দেবে। আর বিশেষ করে আমি বলবো যারা গ্রামের নারী মেয়েরা আছে এবং শহরের যারা মেয়েরা আছে, আমি বলবো ভাই ঘুরে আসেন 2টা বছর, বেশি তা না। টাকাও ইনকাম করে আসেন, ঘুরেও আসেন, অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? আপনার স্কিল থাকলে যে কোনো দেশে ঢুকতে পারবেন, এরপরে ইউরোপেও ঢুকে যেতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, শুভকামনা রইল তোমাদের জন্য।